আসসালামু আলাইকুম। 2 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 9.1 এর উদাহরণ 1 থেকে 12। ঠিক আছে, এই 12টা উদাহরণই আমাদের অনুশীলনী 9.1 রয়েছে। তো আমরা এই পর্বে এই সবগুলো উদাহরণ সমাধান করব। এখন দেখো, 1 নম্বর উদাহরণে আমাদের বলা আছে থিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত করো। ক নম্বরে দেওয়া আছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, যেটার কি থিতাটা এই অংশে দেওয়া আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে অতিভুজ কোনটা, সন্নিহিত বাহু কোনটা, বিপরীত বাহু কোনটা। ওকে, এখন দেখো, আমাদের অতিভুজ কোনটা, সব সময় যেটা ত্রিভুজ ভিতরে বড় বাহুটা সেটা কি অতিভুজ। এখানে কি 17 হচ্ছে আমাদের কি অতিভুজ। তারপর বিপরীত বাহু, বিপরীত বাহু হচ্ছে কোনটা, এই যে থিতা কোণের বিপরীত যে বাহুটা থাকে, এটা বিপরীত বাহু এখানে কত হবে, 8 হবে। বিপরীত বাহুকে আমরা কি বলি, লম্ব বলি। ঠিক আছে, এরপর সন্নিহিত বাহু কোনটা, নিচেরটা ভূমি 15। ওকে, তারপর এই যে এখানে অতিভুজ যেটা বড় সেটা কি অতিভুজ। তারপর বিপরীত বাহু কি হবে, এই থিতার বিপরীত আর, এ আর হবে কি আমাদের বিপরীত বাহু। তারপর কি সন্নিহিত বাহু কোনটা হবে, অতিভুজ আর যেটার সাথে কি থিতা লেগে থাকে সেটা কি সন্নিহিত বাহু বা ভূমি। এখানে ভূমি কি কিউ। ওকে, এরপর দেখো এখানে অতিভুজ কোনটা সবচেয়ে বড়, এটা তার মানে কি ই এফ অতিভুজ। ই এফ হচ্ছে কি আমাদের অতিভুজ। তারপর বিপরীত বাহু কোনটা, ইজি বা জিই, যেটাই লেখো জিই বা ইজি। তারপর আমাদের কি সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে কোনটা, জি এফ, জি এফ। ওকে, এটাই আমাদের উদাহরণ একে বলছে কি চিহ্নিত করতে, আমরা চিহ্নিত করছি। ঠিক আছে, 2 নাম্বার উদাহরণটা দেখো, এখানে বলা আছে আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত করো। ঠিক আছে, দেখো আমরা এই যে প্রথমে আলফা কোণের জন্য নির্ণয় করব, কোণ সবসময় কিসে হয়, অতিভুজ। এটা হচ্ছে কি অতিভুজ। আর কি ভূমিতে সবসময় কোণ হয়, অতিভুজ আর ভূমিতে কোণ হয়। আমাদের অতিভুজ কি সবসময় ঠিক থাকে। এই ভূমিটাকে আমরা কি বলি, সন্নিহিত বাহু বলি। আর এটাকে কি বলি, বিপরীত বাহু বা লম্ব বলি। এখন দেখো এখানে অতিভুজ আমাদের কত, আলফা কোণের জন্য এটা হচ্ছে কি অতিভুজ। অতিভুজ হবে কত, 25 একক। ওকে, 25 একক। তারপর বিপরীত বাহু, বিপরীত বাহু হচ্ছে কোনটা, এই যে এটার বিপরীত বাহু এটা। ঠিক আছে, বিপরীত বাহু হচ্ছে কত, 24 একক। তারপর কি বলছে, সন্নিহিত বাহু মানে ভূমি কত, 7 একক, 7 একক। ঠিক আছে, এরপর খ নাম্বারে দেখো, এই যে বিটা কোণটার জন্য আমরা কি করতে পারি, বিটা কোণটার জন্য অতিভুজ কি আমাদের সবসময় এক থাকবে। তারপর এই যে বিপরীত বাহুটা এখন হয়ে যাবে কি সন্নিহিত বাহু বা কি ভূমি, আর এটা হবে কি লম্ব। ঠিক আছে, এখন দেখো আমরা অতিভুজ কত, এটারও 25 এককই হবে। অতিভুজ ত্রিভুজের কি সবসময় একই থাকবে। তারপর কি বিপরীত বাহু, বিপরীত বাহু মানে কি লম্ব। এই যে বিটা কোণের বিপরীত কোণটা 7, এই 7 হবে এখানে 7 একক। তারপর আর বাকি আছে কত আমাদের 24, এই 24টা হচ্ছে কি আমাদের সন্নিহিত বাহু বা ভূমি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের উদাহরণ 2 এর আনসার। 3 নাম্বার উদাহরণটা দেখো, এখানে বলা আছে 10 = 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। ঠিক আছে, আমাদের জাস্ট একটা অনুপাত দেওয়া আছে, এই অনুযায়ী আমরা কি আরো 5টা অনুপাত বের করব। তো আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। দেখো সমকোণী ত্রিভুজটার আমাদের এখানে যদি আমরা এ কোণটা ধরি, এই কোণটা হচ্ছে কি আমাদের এ, আর এটা হচ্ছে কি আমাদের সমকোণ। এখন বলা আছে 10 = 4/3। 10 এর সমান আমরা কি জানি, 10 থিটা সমান কি জানি, লম্ব বাই ভূমি। তার মানে কি উপরেরটা হবে কি লম্ব, এটা হবে লম্ব 4, ভূমি কত 3। এখন কি অতিভুজটা আমাদের বের করতে হবে। তো পিথাগোরাসের সূত্রটা আমরা জানি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী দেখো, পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার যোগ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা হচ্ছে কি আমাদের পিথাগোরাসের সূত্র। এই সূত্রটা থেকে আমরা কি বের করব, এই অতিভুজ বের করব। ঠিক আছে, এখন দেখো আমরা অতিভুজ কিভাবে বের করতে পারি। আমাদের অতিভুজ ঠিক থাকবে হচ্ছে বা দিয়ে কমা
অতিভুজ অতিভুজ। তারপর কি দেখো অতিভুজের উপরে যে রুটটা আছে, স্কোয়ারটা আছে, সেটাকে আমরা রুট করে এই পাশে পাঠিয়ে দিব। তাহলে আমাদের কি লম্ব স্কোয়ার, লম্ব মানে কি 4, 4 এর উপর কথা স্কোয়ার, তারপর কি ভূমির উপরে স্কোয়ার, ভূমি মানে 3, 3 এর উপরে স্কোয়ার, তাহলে আমাদের কত দেখো, বা অতিভুজ সমান কত, অতিভুজ সমান 4 এর উপর স্কোয়ার দিলে 16, 3 এর উপর স্কোয়ার দিলে 9। ঠিক আছে, এরপর অতিভুজ সমান 16 আর 9 যোগ করলে কত হবে, 25 হবে। তারপর 25 কে রুট করলে কত পাবো, 5 পাবো। তার মানে অতিভুজ কত পাইছি আমরা, 5। অতিভুজ সমান 5। ঠিক আছে, এখন দেখো আমরা এই তিনটা বাহুর মান পেয়ে গেছি। এখন অন্য অন্য অনুপাতগুলো বের করা আমাদের জন্য সহজ হবে না। দেখো এটাকে যদি আমরা এ বি সি দিয়ে চিহ্নিত করে ফেলি, এখন সাইন এ সমান কি লিখতে পারি, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে কি আমাদের লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তার মানে 4/5। তারপর cos থিটা ইকুয়াল কি ভূমি বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ 3/5। এরপর cot থিটা, টেন এর বিপরীত, টেন যদি হয় 4/3, তাহলে cot হবে কি 3/4, 3/4। ওকে, এরপর sec থিটা ইকুয়াল কি cos এর বিপরীত, cos হিসেবে আমাদের কত 3/5, তাহলে sec হবে কি 5/3, 5/3। cosec থিটা কি বা cosec a হচ্ছে কি আমাদের sin এর বিপরীত 5/4, 5/4। ঠিক আছে, তো তোমরা প্রথম যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাতগুলো মুখস্থ করে ফেলা। sin থিটা ইকুয়াল লম্ব বাই, sin থিটা ইকুয়াল লম্ব বাই কি অতিভুজ, cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, তারপর cot থিটা ইকুয়াল কি tan থিটা যদি লম্ব বাই ভূমি হয়, cot থিটা ভূমি বাই লম্ব, তারপর sec থিটা ইকুয়াল কি অতিভুজ বাই ভূমি, cosec থিটা ইকুয়াল কি অতিভুজ বাই লম্ব। এইভাবে কি সবগুলো মুখস্থ করে রাখবা, তোমাদের পাশে কি নোটে রাখবা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের উদাহরণ 3-এর আনসার। ওকে, 4 নাম্বার উদাহরণটা দেখো। এখানে বলা আছে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ, টেন এ ইকুয়াল 1 হলে 2 sin a cos a ইকুয়াল 1 এর সত্যতা যাচাই করো। দেখো আমরা কি করতে পারি, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এই হচ্ছে কি আমাদের একটা সমকোণী ত্রিভুজ, যেটা কি বি কোণটা সমকোণ, আর এ কোণটা কি হবে থিটা হবে। এটা হচ্ছে কি এ কোণ বা এ হচ্ছে বি, আর এটা হবে কি সি। ঠিক আছে, এই যে আমাদের বলা আছে টেন এ সমান 1, আমরা জানি কি টেন থিটা ইকুয়াল কি লম্ব বাই ভূমি। ঠিক আছে, এখানে শুধু 1 দেওয়া আছে, টেন এ মানে 1 দেওয়া থাকলে যে কোনো সংখ্যার নিচে আমরা কি 1 ধরে নিতে পারি। তার মানে কি লম্ব বাই ভূমি আমাদের দেওয়া আছে কত, এটাও 1 হবে, এটাও কত হবে 1 হবে। এখন কি শুধু অতিভুজটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা কি সাইনে বের করতে পারবো, কোজে বের করতে পারবো। ঠিক আছে, এখন দেখো কিভাবে আমরা অতিভুজ বের করতে পারি। এই অতিভুজটা বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্রটা জানি। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে কি আমাদের, দেখো এগুলো মুছে ফেলি। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে কি অতিভুজ স্কয়ার, তোমরা লিখবা পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ঠিক আছে, এখন আমরা কি করব, অতিভুজের মানটা বের করে ফেলবো। অতিভুজ সমান কি রুট ওভার লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে কত আমাদের 1, ভূমি হচ্ছে কত 1, আমরা একবারে করে ফেলি 1 স্কয়ার যোগ 1 স্কয়ার। ঠিক আছে, এখানে আসবে কত 1 এর উপর স্কয়ার করলো 1, 1 এর উপর স্কয়ার করলো 1, তারপর হবে কত 2, রুট 2 আসছে আমাদের অতিভুজের মান। ঠিক আছে, অতিভুজের মান কত আসছে রুট 2। ঠিক আছে, এখন দেখো আমরা কি পাইছি, অতিভুজ পাইছি, লম্ব পাইছি, ভূমি পাইছি। এখন আমরা সাইন এ বের করবো, কস বের করবো। দেখো সাইন এ সমান কি হবে, সাইন থিটা ইকুয়াল কি লম্ব বাই অতিভুজ, তার মানে কত হবে 1/√2। তারপর কি কজ এ, কজ এ সমান কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ 1/√2, 1/√2।
ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে কি, এই যে বাম পক্ষ সমান 2 সাইনে কজ এ সমান 1, ডান পক্ষে প্রমাণ করতে হবে। তো আমরা লিখি বাম পক্ষ সমান কি 2 সাইনে কজ এ, এটাই তো কেমন। তারপর এ হচ্ছে সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি কি 1/√2, 1/√2। এই কজের পরিবর্তে লিখতে পারি 1/√2, 1/√2। এখন দেখো এই 2 কি উপরের সংখ্যা, 2 এর সাথে 1, 1 এর সাথে আবার কি 1 গুণ আকার আছে, তাহলে আমাদের উপর আসতেছে কত, 2 কে 2, আবার 2 এর সাথে 1 গুণ করলে কত, 2 আসতেছে। তারপর √2 গুণ করলে কি হবে, দেখো √2 গুণ কত, √2 গুণ করলে কি হয়, √2 স্কোয়ার। এখন এই স্কোয়ার আর রুটে কাটা গেলে থাকে কত, 2। তার মানে আমাদের নিচে থাকতেছে কত, 2। এখন এই 2 আর 2 এ কাটা গেলে থাকবে কত, 1। এই যেটা কি আমাদের ডান পক্ষ চলে এসেছে। ঠিক আছে, আমরা এটা লিখে দিব কি ডান পক্ষ। ডান পক্ষে এরপর কি বলছে, সততা যাচাই করো, আমরা লিখে দিব সততা যাচাই করা হলো, সততা যাচাই করা হলো। ঠিক আছে, এটাই কি আমাদের আনসার। এরপর 5 নম্বর উদাহরণ দেখো। 5 নম্বর উদাহরণে আমাদের বলা আছে প্রমাণ করো যে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল সেক থিটা ইন্টু কি কোসেক থিটা। ঠিক আছে, এখন দেখো আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করব। আমরা লিখবো কি সমাধান, বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান কি টেন থিটা প্লাস কট থিটা। ঠিক আছে, এরপর এটা থেকে দেখো টেনকে আমরা কিভাবে লিখতে পারি। আর সব সময় ত্রিকোণমিতি করার সময় মনে রাখবা, যে কোনো অনুপাত থাকুক সেটাকে আমরা সাইন আর কজে আনার চেষ্টা করব। ঠিক আছে, যে কোনো অনুপাতকে সাইন কজ থাকলে তো সেটা সাইন কজই থাকবে, আর অন্য অন্য যে আমাদের টেন আছে, কট আছে, সেক আছে, কোসেক আছে, ওগুলাকে কি করব, আমরা সাইন কজে আনার চেষ্টা করব। ঠিক আছে, এরপর দেখো টেনকে আমরা লিখতে পারি কি সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, আমরা এগুলা লিখে দিছি। পর্ব নাম্বার 1-এ আমাদের এইগুলোর সম্পর্কে আলোচনা করা হয়েছে, টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। তারপর কি প্লাস কট থিটা ইকুয়াল কি টেন এর বিপরীত কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। ওকে, এরপর দেখো আমরা কি লিখতে পারি, এই নিচে লসাগু নিব, সাইন আর কজের লসাগু কি হবে, সাইন থিটা বাই কস থিটা হবে, সাইন থিটা কস থিটা। ওকে, এখন কি হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। দেখো কস থিটা আর এটাকে ভাগ করলে কস থিটা চলে যাবে, থাকবে কি সাইন থিটা, সাইন থিটা আর সাইন থিটা গুণ করলে কি হবে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। তারপর কি প্লাস এই সাইন থিটা ভাগ করলে সাইন থিটা চলে যাবে, কস থিটা আর কস থিটা গুণ করলে কি হবে কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, এরপর দেখো আমরা কি করতে পারি, আমাদের নিচে থাকতেছে কত সাইন থিটা, তারপর কি কস থিটা। ওকে, এখন দেখো আমরা একটা সূত্র নাম্বার যে এক পড়ছি, সূত্র বা অবেদ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত 1 পড়ছে। ঠিক আছে, এ হচ্ছে কত 1। এখন দেখো আমরা এটাকে আলাদা করে লিখতে পারি 1 বাই সাইন থিটা, তারপর এই ইনটু দিয়ে কি লিখতে পারি 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা। ওকে, এরপর দেখো এই 1 বাই সাইন থিটাকে আমরা কি লিখতে পারি কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক থিটা। তারপর 1 বাই কস থিটাকে আমরা কি লিখতে পারি সেক থিটা, সেক থিটা। এখন দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছে, আমরা প্রথমে একটু সেক থিটাটা লিখে দিব, সেক থিটা, তারপর কি শেষে কোসেক থিটা লিখে দিব, কোসেক থিটা। এটা সমান কি আমাদের ডান পক্ষ। ওকে, প্রমাণ করতে বলছে তো আমরা প্রমাণিত লিখে দিব, এটা আমাদের কি আনসার। ওকে, 6 নম্বর উদাহরণটা দেখো। এখানে বলা আছে যে প্রমাণ করো যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল সেক স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা। ঠিক আছে, খুব সহজ। দেখো আমরা প্রথমে বাম পক্ষটা লিখি, বাম পক্ষ সমান কি সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের বাম পক্ষ। আমরা কি বলছি, ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা সবসময় সাইন কজে আনার চেষ্টা করব। দেখো এখানে সেক স্কয়ার আছে, এখানে কোসেক স্কয়ার আছে, আমরা কি করব সাইন কজে আনার চেষ্টা করব। সেক স্কয়ারকে আমরা কিভাবে লিখতে পারি 1 বাই কজ স্কয়ার থিটা, 1 বাই কজ স্কয়ার থিটা। তারপর কোসেক স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি 1 বাই সাইন স্কয়ার থিটা, 1 বাই সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এখন দেখো এই দুইটার আমরা লসাগু নিলে কি হবে
কজ স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা, লসাগু হবে কি কজ স্কয়ার থিটা, তারপর কি সাইন স্কয়ার থিটা। এখন দেখো এটা দ্বারা এটাকে ভাগ করলে কি হবে, কজে কজে চলে যাবে, থাকবে কি সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটার সাথে 1 গুণ করলে কি সাইন স্কয়ার থিটাই থাকবে। আমরা লিখবো কি সাইন স্কয়ার থিটা, তারপর প্লাস সাইন স্কয়ার থিটা দ্বারা এটাকে ভাগ করলে সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা চলে যাবে, থাকবে কি কজ স্কয়ার থিটা। কজ স্কয়ার থিটার সাথে 1 গুণ করলে কি হবে কজ স্কয়ার থিটা হবে, কজ স্কয়ার থিটা। ঠিক আছে, এখন দেখো আমাদের নিচে থাকতেছে কি কজ স্কয়ার থিটা, তারপরে এই পাশে থাকতেছে কি সাইন স্কয়ার থিটা। এখন দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা আমরা পড়ছি সূত্র নাম্বার 1 এ 1। ঠিক আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1, এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। এরপর দেখো আমরা এটাকে আলাদা করে লিখবো 1 বাই কজ স্কয়ার থিটা, এই 1 বাই কজ স্কয়ার থিটা, তারপর কি ইনটু 1 বাই সাইন স্কয়ার থিটা, 1 বাই সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এবার 1 বাই কজ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি সেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা, তারপর 1 বাই সাইন স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা। ঠিক আছে, এখন দেখো আমাদের এই যে ডান পক্ষ চলে এসেছে, তা আমরা লিখবো কি সমান সমান ডান পক্ষ। এটা কি করতে বলছে প্রমাণ করতে বলছে, তো আমরা লিখে দিব কি প্রমাণিত। ওকে, 7 নাম্বার উদাহরণটা দেখো, এখানে বলা আছে প্রমাণ করো যে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1। ঠিক আছে, এখন দেখো আমরা এটা সমাধান করব বাম পক্ষ থেকে কি ডান পক্ষ প্রমাণ করব। আমাদের বাম পক্ষটা আছে কি বাম পক্ষ সমান কি আছে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা, 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা, তারপর কি প্লাস এটা আছে কি 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা। ঠিক আছে, এখন দেখো আমাদের ত্রিকোণমিতি করার সময় সব সময় মনে রাখতে হবে কি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা সেটাকে থাকলে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকলে বলতে সাইন কস ছাড়া আর যে 4টা অনুপাত আছে আমাদের ওই 4টাকে আমরা সাইন কজে আনার সবসময় চেষ্টা করব। ঠিক আছে, এখন দেখো এখানে সাইন আছে এখানে কোসেক আছে, তাহলে এই কোসেককে আমরা সাইন কজে কিভাবে আনতে পারি সেই চেষ্টাটা এখন করব। দেখো এটা সমান আমরা কি লিখতে পারি 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস, ঠিক আছে, তারপর 1 প্লাস 1 বাই প্লাস এই যে কোসেক স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি 1 বাই সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এগুলো কিন্তু সব লিখেছি কিভাবে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত যখন লিখেছি তখন এগুলোকে আমরা শিখে এসেছি। ঠিক আছে, এরপর দেখো আমরা কি করতে পারি এটা যেভাবে আছে আমরা সেভাবে রাখি 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা, 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা, তারপর প্লাস দিলাম কেমন। এরপর দেখো আমাদের উপরে 1 যেভাবে আছে, এখন আমরা নিচে লসাগু নিলে কত আসবে সাইন স্কয়ার থিটা আসবে, সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, সাইন স্কয়ার থিটা আসার পরে দেখো এখানে কত আছে 1 আছে, 1 দ্বারা সাইন স্কয়ার থিটাকে ভাগ করলে কি আসবে সাইন স্কয়ার থিটাই আসবে, তারপর 1 এর সাথে সাইন স্কয়ার থিটা গুণ করলে কি হবে সাইন স্কয়ার থিটাই হবে। ঠিক আছে, কি হবে সাইন স্কয়ার থিটা, তারপর কি প্লাস এই সাইন স্কয়ার থিটা দ্বারা এই সাইন স্কয়ার থিটাকে ভাগ করলে কত 1, 1 এর সাথে 1 গুণ করলে কত হবে 1ই হবে। ঠিক আছে, এরপর দেখো আমরা কি লিখতে পারি আমাদের এটা যেভাবে আছে আমরা সেভাবে রাখি 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা, তারপর কি প্লাস। এখন দেখো এটা কি আমাদের নিচে আসছে না, এটাকে আমাদের গুণ করলে কি কোথায় আসবে উপরে চলে আসবে। ঠিক আছে, তো এটাকে আমরা এক লাইনে লিখে দিব, আমরা চাইলে এখানে আর একটা লাইন বাড়াতে পারতাম। দেখো সাইন স্কয়ার থিটা, তারপর এটা আছে কি সাইন স্কয়ার থিটা প্লাস 1, আমরা 1টা আগে রাখি এটার সাথে মিলিয়ে লেখার জন্য সাইন স্কয়ার থিটা পরে লিখি 1 প্লাস সাইন স্কয়ার থিটা, 1 প্লাস সাইন স্কয়ার থিটা। দেখো এই জিনিসটা একটু আলাদা করে তোমাদের দেখাই, এটা ছিল কিরকম 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা প্লাস 1, আর নিচে ছিল কি সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা। দেখো আমাদের মূল অংশটা কি এটা ছিল কি ভাগের মূল দাগ, তারপর এটা ছিল নিচে, তো এই যে উপরের রাশিটাকে আমরা ঠিক রাখবো, তারপর নিচের রাশিটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টা যায় না, তো উল্টায় গেলে কি এই সাইন উপর সাইন স্কয়ার থিটা উপরে চলে আসবে, তারপর সাইন স্কয়ার থিটা প্লাস 1 নিচে চলে আসবে, এই সাইন স্কয়ার থিটা প্লাস 1 উপরে চলে গেছে, তারপর কি আসছে সাইন স্কয়ার থিটা প্লাস 1 কে নিচে চলে আসছে। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি এই 1 আর সাইন স্কয়ার থিটা গুণ করলে কি হবে সাইন স্কয়ার থিটা হবে,
তারপর এই প্লাস ওয়ানটা আমরা আগে লিখলাম, তারপরে সাইন স্কোয়ার থিটা কি পরে লিখলাম। এখন দেখো এই যে এটাই মূলত কি এখানে লিখছি সাইন স্কোয়ার থিটা বাই এই সাইন স্কোয়ার থিটা বাই 1 + সাইন স্কোয়ার থিটা। ওকে, এটা এইভাবে করছি। তারপর দেখো আমরা কিভাবে করতে পারি। এরপর আমরা এখানেও হরে আছে 1 + সাইন স্কোয়ার থিটা, এখানেও হরে আছে 1 + সাইন স্কোয়ার থিটা। আমরা লসাগু নিতে পারি। দেখো যদি আমরা লসাগু নেই কত আসবে আমাদের? লসাগু হবে কত? 1 + সাইন স্কোয়ার থিটা। 1 + সাইন স্কোয়ার থিটা আমাদের কি লসাগু আসছে। এরপর এই যে এই সাইন স্কোয়ার থিটাকে এই সাইন স্কোয়ার 1 + সাইন স্কোয়ার থিটা 1 + সাইন স্কোয়ার থিটা দ্বারা 1 + সাইন স্কোয়ার থিটাকে ভাগ করলে কত আসবে? 1 আসবে। সমান সমান কোনো কিছু দিয়ে ভাগ করলে কি আসে? 1 আসে। তো এটা দ্বারা এটাকে ভাগ করলে কত আসবে? 1 আসবে। 1 এর সাথে 1 গুণ করলে কত হবে? 1 হবে। তো আমরা লিখলাম কত? 1। তারপর কি প্লাস এই সাইন স্কোয়ার থিটা দ্বারা এই সাইন স্কোয়ার থিটাকে ভাগ করলে 1, তারপর 1 এর সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করলে কি হবে? সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে। এরপর দেখো আমাদের উপরে নিচে সমান আসছে 1 + সাইন স্কোয়ার থিটা 1 + সাইন স্কোয়ার থিটা উপরে নিচে সমান আসলে আমরা কি দুইটাকে কাটাকাটি বা ভাগ করলে কত আসে? 1 আসে। সমান সমান উপরে নিচে থাকলে কি ভাগ দিয়ে সেটা কি 1 আসে। এখন দেখো এই যে আমাদের কি ডান পক্ষে সমান 1 চলে এসেছে, ডান পক্ষ সমান 1 চলে এসেছে। আমরা কি লিখে দিব? প্রমাণ করতে বলছে এর জন্য লিখে দিব প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে। এরপর 8 নম্বর উদাহরণটা দেখো। 8 নম্বর উদাহরণে আমাদের বলা আছে প্রমাণ করো যে 1/2 - সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 + টেন স্কয়ার থিটা ইকুয়াল 1। ঠিক আছে। এখন দেখো, আচ্ছা আমি তো প্রশ্নটা উঠানো ঠিক আছে কিন্তু দেখে নেই। প্রশ্নটা হচ্ছে কি 2 মাইনাস, ঠিক আছে, সব ঠিক আছে। দেখো এখন আমরা কি করতে পারি, বাম পক্ষ আমরা লিখি, বাম পক্ষ থেকে শুরু করব। বাম পক্ষ সমান কত? 1 বাই, বাম পক্ষ সমান 1/2 - সাইন স্কয়ার থিটা 2 - সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কয়ার থিটা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের বাম পক্ষ। এটা কি? এরপর দেখো আমরা কি করব, সেই আমাদের কাজ ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা সাইন কাজে আনার চেষ্টা করব। এটাকে কি আমরা সাইন কাজে কিভাবে আনতে পারি সেটা এখন দেখব। ওকে, এরপর দেখো আমরা কি লিখতে পারি। এখানে হচ্ছে 2 - সাইন স্কয়ার থিটা, তারপর কি প্লাস 1 বাই, দেখো এটা কিভাবে আমরা লিখতে পারি, 2 + টেন থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা। এটাকে লিখবো কি সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, আমাদের এই 1/1 লাগবে, এটা যেভাবে আছে সেভাবে থাকুক, 2 সাইন স্কয়ার থিটা। ঠিক আছে। এরপর দেখো আমরা যে কাজটা করতে পারি, এই প্লাস দিয়ে এখানে 1 ঠিক থাকলো, তারপর আমরা নিচে লসাগু কত আসবে? কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা। তারপর এটা দ্বারা এখন এই 1 দ্বারা cos স্কয়ার থিটাকে ভাগ করলে cos স্কয়ার থিটা হবে। তারপর কত আসবে আমাদের? 2 দ্বারা গুণ করলে কি 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। তারপর কি প্লাস cos স্কয়ার থিটা দ্বারা cos স্কয়ার থিটাকে ভাগ করলে 1, 1 এর সাথে sin স্কয়ার থিটা গুণ করলে কি sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। ঠিক আছে। এরপর দেখো আমরা কি করতে পারি, আমাদের এটা যেভাবে আছে সেভাবে রাখলাম, 2 sin স্কয়ার থিটা, তারপর কি প্লাস। এখন দেখো আমরা কি করতে পারি, এটাকে উল্টাই দিলে cos স্কয়ার থিটা উপরে আসবে, নিচে থাকবে কি 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন এটাকে আমরা উল্টাই দিলে নিচে উপরে আসবে cos স্কয়ার থিটা, নিচে আসবে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। ঠিক আছে। এরপর দেখো আমাদের যেই কাজ, আমরা লিখবো কি উপরে 1 1 ঠিক থাকবে, তারপর কি 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা লিখলাম। এরপর কি প্লাস, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো উপরে যে cos স্কয়ার থিটা আছে আমরা cos স্কয়ার থিটা ঠিক রাখলাম, cos স্কয়ার থিটা ঠিক রাখছি, কেমন? এরপর দেখো এই cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে আমরা সূত্র বা অবেদ পরে আসছে না, cos স্কয়ার থিটা সমান কি 1 sin স্কয়ার থিটা, 1 sin স্কয়ার থিটা আমরা লিখতে পারি। তাহলে 2 × 1 কি sin স্কয়ার থিটা, তারপর কি প্লাস sin স্কয়ার থিটা। ঠিক আছে। এরপর দেখো এটা মুছে দেই। এরপর 1/2 - sin স্কয়ার থিটা আমরা ঠিক রাখি, 1/2
টু মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপর কত প্লাস কস স্কোয়ার থিটা, উপরে যেভাবে আছে সেভাবে রাখলাম, কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এরপর দেখো এখানে আমরা কি করতে পারি, এই টু এর সাথে ওয়ান গুণ করলে কত হবে, টু হবে। তারপর এই টু এর সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করলে কি হবে, টু সাইন স্কোয়ার থিটা। এখানে হবে টু সাইন স্কোয়ার থিটা। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, এখানে আসবে কত, এই যে প্লাস সাইন স্কোয়ার থিটা আমরা লিখে দিব, প্লাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এরপর যে কাজটা আমাদের এটা এটার মতো ঠিক থাকবে, ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপর কি প্লাস। এখন দেখো উপরে আমাদের যে কস স্কোয়ার থিটা আছে, কস স্কোয়ার থিটা আমরা লিখলাম। এরপর কি করতে পারি, এখানে টু আছে, টু লিখলাম, এখানে দেখো মাইনাসের দুইটা সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাসের একটা সাইন স্কোয়ার থিটা, তার মানে আমাদের কি মাইনাসের একটা সাইন স্কোয়ার থিটা থেকে যায়, সাইন স্কোয়ার থিটা কি থেকে যায়। এরপর দেখো এখানে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা লসাগু নিতে পারি, টু মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এরপর দেখো এই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা, টু মাইনাস সাইন স্কোয়ার থিটা ভাগ চলে যায়, এখানে থাকে কত ওয়ান, তারপর কি প্লাস, এটা দ্বারা এটাকে ভাগ করলে ওয়ান, গুণ করলে কত কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এরপর দেখ আমরা কি করতে পারি, আমাদের নিচে যেটা আছে সেটা লিখলাম, টু মাইনাস সাইন স্কোয়ার থিটা, এরপর এই ওয়ান ওয়ান রাখলাম, তারপর কি কস স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। কিভাবে লিখতে পারি সেটা এখানে দেখাই, আমরা সূত্র পড়ছি কি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কি ওয়ান। তা আমরা কি এই যে কজের পরিবর্তে কি লিখতে পারি, দেখো আমরা এটাকে লিখতে পারি কস স্কোয়ার থিটা সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে সাইন স্কোয়ার থিটাকে কি এই পাশে নিয়ে আসলাম, মূলত কি কাজ এটাই করছি। ওকে, এরপর দেখো আমাদের এখানে থাকতেছে কত টু মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তারপর এইটা হবে কত ওয়ান, তারপর কত প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এরপর দেখো এখান দিয়ে করি, ওয়ানে ওয়ানে যোগ করলে কত হবে, টু হবে। তারপর এই যে কি মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপর কত টু মাইনাস সাইন স্কোয়ার থিটা, টু মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন দেখো উপরে নিচে আমাদের সমান চলে আসছে, উপরে নিচে সমান চলে আসলে কাটাকাটি গিয়ে আমাদের কি থাকে, শুধু ওয়ান থাকে, এটাই কি আমাদের ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। প্রমাণ করতে বলছে এই জন্য আমরা কি লিখে দিব, প্রমাণিত। ওকে, এরপর 9 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা আছে প্রমাণ করো যে টেন বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান বাই টেন ইকুয়াল জিরো। ঠিক আছে, দেখো আমাদের বাম পক্ষ আমরা লিখি, বাম পক্ষ সমান কত, বাম পক্ষ সমান আছে আমাদের টেনে, টেনে বাই সেকে প্লাস ওয়ান, সেকে প্লাস ওয়ান, তারপর কি মাইনাস সেকে মাইনাস ওয়ান, সেকে মাইনাস ওয়ান বাই কত টেন এ। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে কি করতে পারি, এইটা আর এটা লসাগুটা আমরা প্রথমে নিব। দেখো এটা লসাগুটা নিলে কি হবে, সেকে প্লাস ওয়ান, তারপর থাকতেছে কত টেন এ, টেন এ। ওকে, এরপর দেখো সেকে প্লাস ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে সেকে প্লাস ওয়ান চলে যাবে, থাকবে কি টেন এ, উপরে থাকবে কি টেন এ, টেন এ গুণ করলে কি হবে টেন স্কোয়ার এ, টেন স্কোয়ার এ, তারপর কি মাইনাস, তারপর টেনে চলে গেলে সেক স্কোয়ারে, আর তারপর থাকতেছে কি সেকে, এটা হবে কি টেন স্কোয়ারে, সেকে প্লাস ওয়ান, তারপর কি সেকে মাইনাস ওয়ান, এখন এটাকে থাকলে হবে কি আমাদের সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান হবে। কিভাবে হবে দেখো, এটা যদি আমরা এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি বি, তাহলে আমরা এই সূত্রটা পড়ছি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাই কি এখন এখানে হয়েছে এ প্লাস বি, এ প্লাস বি, তারপর কি এটা ব্রেকেট দিয়ে আমরা আটকাতে পারি ইন্টু কি এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে সেক স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এই যে আমরা লিখছি কি সেক স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিলে কি ওয়ানই হবে।
ওয়ানের উপর আর স্কোয়ার দিলাম না, ঠিক আছে। এরপর দেখো আমরা কিভাবে লিখতে পারি। তারপর আমরা এই টেন স্কোয়ারের যেভাবে আছে সেভাবে লিখলাম, নিচে সেকে প্লাস ওয়ান যেভাবে আছে সেভাবে লিখি, সেকে প্লাস ওয়ান তারপর কত ইন্টু 10a। ওকে, এরপর দেখো সেক স্কোয়ারে মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা একটা সূত্র শিখেছি, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল কত ওয়ান। দেখো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা যদি এই সেক স্কোয়ার এ তারপর কি টেন কই পাশে নিয়ে যাই, ওয়ান কে পাশে আনি, তাহলে কি হবে মাইনাস ওয়ান, এই পাশে হবে কি টেন স্কোয়ার এ। ওকে, এখন দেখো এই যে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, টেন স্কোয়ার এ, তার মানে এটার পরিবর্তে আমরা লিখবো কি মাইনাস টেন স্কোয়ার এ। এখন দেখো আমাদের এই পাশে টেন স্কোয়ার এ, এখানে আছে কত মাইনাস টেন স্কোয়ার এ। এখন প্লাস টেন স্কোয়ার এ থেকে মাইনাস টেন স্কোয়ার চলে গেলে থাকবে কি জিরো, তারপর নিচে থাকতেছে কত সেকে প্লাস ওয়ান তারপর কত টেন এ। ওকে, এখন জিরোকে আমরা কোনো কিছু দ্বারা ভাগ করলে কত আসবে, জিরোই আসবে, ঠিক আছে। তাই আমাদের কি ডান পক্ষ চলে আসছে, এটা লিখবো কি ডান পক্ষ। সুতরাং কি প্রমাণ করতে বলছে, আমরা লিখে দিব কি প্রমাণিত। ওকে, নাম্বার উদাহরণটা দেখো, 10 নম্বর উদাহরণে আমাদের বলা আছে প্রমাণ করে যে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এ ইকুয়াল সেকে মাইনাস টেন এ। ঠিক আছে, তো আমরা প্রথমে বাম পক্ষ লিখি। দেখো বাম পক্ষ সমান কি আছে, রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ তারপর কি ওয়ান প্লাস সাইন এ। এখন দেখো একটা জিনিস সবসময় মনে রাখবা, আমাদের এই যে রুট ওভার যত আমরা ত্রিকোণমিতিক অনুপাত করব, সবসময় এই যে আমাদের হর আছে কি ওয়ান প্লাস সাইন এ, এই হরের বিপরীত দ্বারা আমরা গুণ করে দিব উপরে নিচে। ঠিক আছে, কি বলছি, রুট ওভার যুক্ত যত ত্রিকোণমিতিক অঙ্ক করব, আমরা কি করব হরের বিপরীত দ্বারা লব হরকে গুণ করে দেব। এখন দেখো তারপরে আমরা কি করব, এই যে রুটটা একটু বড় করে দিয়ে আমরা কি লিখবো, এটা যেভাবে আছে সেভাবে লিখবো ওয়ান মাইনাস সাইন এ তারপর কি ওয়ান মাইনাস সাইন এ, এটা কি ওয়ান প্লাস সাইন এ। এখন এই হরের বিপরীতটা হবে কি ওয়ান মাইনাস সাইন এ দ্বারা উপরে নিচে গুণ করে দেব, হচ্ছে কি ওয়ান মাইনাস সাইন এ, এখানেও লিখবে কি ওয়ান মাইনাস সাইন এ। ওকে, আচ্ছা এখন দেখো আমরা কি করতে পারি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা করতে পারি। এই সূত্রটা তো আমরা সবাই জানি, এই সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, ওয়ানের উপরে স্কোয়ার দিলেও যেটা আসবে, না দিলেও কি ওইটা আসবে। এরপর দেখো এখানে ওয়ান মাইনাস সাইনে, এখানে ওয়ান মাইনাস সাইনে, আমরা লিখতে পারি কি ওয়ান মাইনাস সাইন এ তার উপর কি হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো আমরা কি করতে পারি, এরপর আমরা এটাকে লিখতে পারি আলাদা করতে পারি। দেখো রুটটাকে আলাদা করলে কি হবে, রুটটাকে আলাদা করলে এইভাবে এই রুটটায় থাকবে কিসের উপরে ওয়ান মাইনাস সাইন এ তার উপর কি স্কোয়ার। ওকে, আর এই যে এটার উপরে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি কজ স্কোয়ার এ, সূত্র নাম্বার অবেদ থেকে। ঠিক আছে, দেখো এই রুটটা এখানে থাকলে কজ স্কোয়ার এ আমরা লিখতে পারি। ওকে, এরপর দেখো আমরা এই পাশে করি, এই যে আমাদের এই স্কোয়ার আর এই রুট আমরা কেটে দিতে পারি, আমাদের থাকতেছে কি উপরে ওয়ান মাইনাস সাইন এ ওয়ান মাইনাস সাইন এ। এরপর এই যে স্কোয়ারে আর রুটে কেটে দিলে থাকবে কি শুধু কজ এ। ঠিক আছে, এরপর দেখো আমরা আলাদা করে লিখবো ওয়ান বাই কজ, একবার লিখবো ওয়ান বাই কজ এ তারপর মাইনাস এ সাইন এ বাই কজ এ। ঠিক আছে, এখন দেখো ওয়ান বাই কজ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি সেক এ তারপর কি সাইন এ বাই কজ এর পরিবর্তে লিখতে পারি কি টেন। ঠিক আছে, এই যে আমাদের এটাই কি প্রমাণ করতে বলছে, আমাদের প্রমাণ চলে এসেছে, আমরা লিখবো কি ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এরপর 11 নম্বর উদাহরণটা দেখো, এখানে বলা আছে টেন এ প্লাস সাইন ইকুয়াল এ এবং টেন এ মাইনাস সাইন ইকুয়াল বি
হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 4√ab। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখো আমাদের যা যা দেওয়া আছে ওগুলো আমরা লিখে ফেলি। আমাদের কি দেওয়া আছে কি 10a প্লাস সাইন ইকুয়াল a, 10a প্লাস সাইন a ইকুয়াল a, তারপর কি 10a মাইনাস সাইন a ইকুয়াল b, 10a মাইনাস সাইন a ইকুয়াল b। এতটুকু কি আমাদের দেওয়া আছে। এখন আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। আমাদের বাম পক্ষটা হচ্ছে কি বাম পক্ষ সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর পরিবর্তে আমরা কি লিখবো 10a প্লাস সাইন a, এর পরিবর্তে লিখবো 10a প্লাস সাইন a, তার উপর কি হোল স্কোয়ার মাইনাস, তারপর কি লিখবো বি এর পরিবর্তে 10a মাইনাস সাইন a, 10a মাইনাস সাইন a। ওকে, তার উপর কি হোল স্কোয়ার। এখন দেখো এটা কিসের সূত্র হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিসের সূত্র 4ab। যখন আমি বীজগণিতে আসি অধ্যায়টা করাইছি তখন এটা লিখেছি 4ab সূত্রটা আমরা সবাই জানি। 4ab সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা কি এখন এখানে হবে। তার মানে কি প্রথমে আমাদের সূত্রের 4, a বলতে কি 10a, a বলতে হচ্ছে কি 10a, b বলতে কি সাইন a, সাইন a। ঠিক আছে, এখন আমরা এটাকে লিখতে পারি 4 তারপরে রুট ওভার দিয়ে 10 স্কোয়ার a সাইন স্কোয়ার a, 10 স্কোয়ার a তারপর কি সাইন স্কোয়ার a। দেখো এটা কিভাবে লিখছি, এই যে স্কোয়ারের রুটে কাটা যাবে থাকবে কি 10a, তারপরে এই স্কোয়ারের রুটে কাটা যাবে থাকবে কি সাইন a। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা এই 4 কে কিভাবে লিখতে পারি, আহ তারপরে আমরা কি লিখতে পারি এই 10 স্কোয়ার এ যেভাবে আছে আমরা সেভাবে রাখবো, 10 স্কোয়ার এ যেভাবে আছে সেভাবে রাখবো। তারপর এই সাইন স্কোয়ার এ কে আমরা কিভাবে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ লিখতে পারি, সাইন স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি কি 1 মাইনাস কস স্কোয়ার এ, 1 মাইনাস কস স্কোয়ার এ। ওকে, এখন দেখো এইটা আর এটা গুণ করলে কি হবে 4, তারপর কি রুট আমাদের এই 10 1 এর সাথে 10 স্কোয়ার এ গুণ করলে কি হবে 10 স্কোয়ার এ, তারপর 10 স্কোয়ার এ আর কস স্কোয়ার এ গুণ করলে কি হবে 10 স্কোয়ার এ আর কি কস স্কোয়ার এ, এটা কি আমাদের হবে। এরপর দেখো আমরা এই পাশে করি, তারপর আমাদের কি থাকবে আমাদের এই যে 4 যেভাবে আছে সেভাবে আমরা লিখলাম। এখন এই 10 স্কোয়ার এ যেভাবে আছে সেভাবে রাখবো। দেখো এই 10 স্কোয়ার এ যেভাবে আছে সেভাবে রাখবো, তারপরে এই মাইনাস দিব। এই 10 স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 10 কি সাইন বাই কস, 10 এর পরিবর্তে লিখবো সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার এ। ঠিক আছে, আর এই যে কস স্কোয়ার এ এটা ঠিক রাখবো কস স্কোয়ার এ। ঠিক আছে, এখন দেখো এখানে নিচে কস স্কোয়ার এ, এখানে উপরে কস স্কোয়ার এ, আমরা এটাই আর এটাই কেটে দিতে পারি। এরপর দেখো আমরা কি করব এই 4 আমাদের এখানে থাকতেছে কি 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, এটা হচ্ছে 4, তারপর দেখো এই রুট দিয়ে এখন এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা তো তোমরা জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে আমরা এটা দিয়ে করে ফেলতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো 10 এ মানে কি এ, তারপর কি প্লাস বি, বি মানে কত সাইন এ, তারপর ইন্টু কি এ মাইনাস বি মানে কি 10 এ মাইনাস সাইন এ, 10 এ মাইনাস সাইন এ। ওকে, এখন দেখো এই যে আমাদের 4 আমরা লিখলাম এই রুট দিলাম এই 10 এ প্লাস সাইন এ, 10 এ প্লাস সাইন এ সমান এ, তা আমরা লিখবো কি এ, তারপর 10 এ মাইনাস সাইন এ, 10 এ মাইনাস সাইন এর সমান বি। আমাদের কি বি চলে আসছে, তার মানে কি হবে এটা 4 রুট এ বি। আমরা কি এই যে 4 রুট এ বি কি এখানে এই লাইনে পেয়ে গেছি। আমরা এখন কি লিখবো এটা কি ডান পক্ষ, ডান পক্ষ এটা প্রমাণ করতে বলছে তো আমরা লিখে দিব প্রমাণিত, প্রমাণিত। ওকে, এরপর
12 নম্বর উদাহরণটা দেখো, এখানে বলা আছে sec প্লাস টেন ইকুয়াল 5/2 হলে sec মাইনাস টেন এর মান নির্ণয় করা। ঠিক আছে, এখন দেখো আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা আগে লিখে ফেলি। দেওয়া আছে কি sec মাইনাস টেন ইকুয়াল কত, 5/2। 5/2 কি, এটা আমাদের দেওয়া আছে, এটা লিখলাম। এখন আমাদের কি প্লাসের মানটা দেওয়া আছে, ও সরি এটা কি প্লাস হবে, প্লাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা কি আমাদের নির্ণয় করতে হবে। তো এর আগে আমরা পড়ছি কি, দেখো আমরা এই সূত্রটা পড়ে এসেছি, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল 1। ঠিক আছে, এই সূত্রটা কি আমরা পড়ে এসেছি, তো আমরা এটা লিখে দিব। আমরা জানি আমরা জানি কি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল 1, এই সূত্রটাকে আমরা পড়ে এসেছি। এখন দেখো এইটাকে আমরা কিসের সূত্র করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এই যে সেকের উপর স্কোয়ার মানে এর উপর স্কোয়ার, এ হচ্ছে মাইনাস টেনের উপর স্কোয়ার মানে বি এর উপর স্কোয়ার, ধরে আমরা কি সূত্রটা করতে পারি, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। ওকে, তাহলে আমাদের কি দাঁড়ালো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই জিনিসটা আমরা এখন এখানে লিখবো, কি হবে sec a প্লাস টেন মানে কি এ প্লাস বি, তারপরে ইন্টু কি ইন্টু হবে কি sec a মাইনাস টেন এ ইকুয়াল কত, 1। আর এই ধরনের অঙ্কে সমান চিহ্ন হবে না, কি হবে বা হবে, কেন, যে অঙ্কের যে মাঝখানে সমান চিহ্ন থাকে সেই অঙ্কে প্রথমে বা দিয়ে শুরু করতে হয়। তারপর দেখো sec a প্লাস টেন এটার মান আমাদের কি দেওয়া আছে কত, 5/2, কি হচ্ছে কত 5/2। এরপর আমাদের এই পাশে থাকতেছে কি sec a মাইনাস টেন এ, আর এখানে থাকতেছে কত 1। এখন দেখো এই জিনিসটা এই পাশে কি গুণ আকার আছে, ওই পাশে কি ভগ্নাংশ, সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়, উল্টে যায়। ঠিক আছে, তা আমরা এটা লিখবো sec a মাইনাস টেন এ, তাহলে এখানে টু নিচে আছে, এখানে হবে কত 1 এর সাথে গুণ হয়ে কি হবে, টু উপরে চলে আসবে, 5 কে নিচে চলে আসবে। এখন দেখো 1 এর সাথে এটা গুণ করলে তো কি এটাই হবে, তার মানে কি আমরা এটা লিখতে পারি। এখন দেখো sec a মাইনাস টেন এর মান কত, 2/5। এই যে sec a মাইনাস টেন এর মান এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে, তা আমরা লিখে দিব কি নির্ণয় মান sec a মাইনাস টেন ইকুয়াল 2/5। নির্ণয় মান sec a মাইনাস টেন এ ইকুয়াল কত, 2/5। ওকে, এটাই কি আমাদের আনসার। ঠিক আছে, তা আমাদের 12 নম্বর উদাহরণ কমপ্লিট হলো, আমাদের পর্ব নাম্বার 2 সম্পূর্ণ শেষ হলো। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভিডিওগুলো সবগুলো ধারাবাহিকভাবে দেখবা, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবা। প্রথমে বেসিক যে পর্বটা 1 নম্বরে করাচ্ছি ওইটা বুঝলে তারপর তুমি এই সূত্রটা কিভাবে আসছে, কেন আসছে, কেন ব্যবহার করছি সবকিছু বুঝতে পারবা। ঠিক আছে, তো প্রথমে তোমরা পর্ব 1 দেখবা, এরপর 2, এইভাবে ধারাবাহিকভাবে কি সবগুলো পর্ব দেখবা। এরপরে আমরা 9.1-এর অনুশীলনী নিয়ে পর্ব 3-এ আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।